ধরেন কেউ যদি রেন্টাল প্রপার্টি যদি মানে ওখানে ইনভেস্ট করতে চায় অ্যাজ আ বায়ার, তার আসলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত যে আমি এই বাড়িটা কিনতে চাচ্ছি ইনভেস্টমেন্টের জন্য, মানে একদম প্রথমে তার কি কি তার নিজের জানা উচিত আসলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ কি আপনি যদি ইনভেস্ট করতে চান রেন্টাল ইনকাম, আপনি দেখবেন আমি কম দামের কোথায় বাড়ি পাচ্ছি এবং ভাড়া অলমোস্ট সেম। কিন্তু আপনি যদি গুড লোকেশন, গুড নেইবার চুজ করেন, ভাড়া অলমোস্ট সেম, সানি সাইড, জ্যাকসন হাইট, উডসাইড, 2 ফ্যামিলি বাড়ি 1.5, সেম বাড়ি যদি কোথাও 900 এ পান, ভাড়া অলমোস্ট সেম, $100-200 ডিফারেন্স। তো অ্যাজ এ ইনভেস্টার ইউ শুড ইনভেস্ট হোয়ার দ্য প্রাইস ইজ ভেরি লো, অলমোস্ট হাফ, কারণ ভাড়া তো অলমোস্ট সেম আসছে। হ্যাঁ, গুড লোকেশন অনুযায়ী প্রাইস বাড়ে। তো অনেক সময় দেখা গেছে ভেরি ভেরি এক্সপেন্সিভ নেইবারহুডে কিনলে আপনি তখন হয়তো আপনি দেখবেন যে না, আপনার যে রেন্ট ইনকাম সে দিয়ে মর্টগেজ কভার হচ্ছে না, পকেট থেকে অনেক টাকা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ওই বিষয়গুলি মাথায় রাখতে হবে, যেহেতু আপনি ওখানে থাকছেন না, আপনার কনসার্ন হচ্ছে যেখান থেকে ইউ গেট মোর রিটার্ন, মোর ক্যাশ ফ্লো, সেটাই আপনার দেখা উচিত। তো আপনি ভালো লোকেশনে খুঁজলেন, ডিটাচ বাড়ি, বড় বাড়ি, গ্যারাজ, কিন্তু দেখা যাচ্ছে বাড়ির দাম অনেক অনেক হাই, যেহেতু আপনি থাকছেন না। তো আপনার এইগুলি, সাপোজ একবারে গ্যারাজ আছে, সেটার দাম 1 মিলিয়ন, একটা গ্যারাজ নাই 700, কিন্তু একটা কার পার্কিং 200 পার মান্থ। তো আপনি 300,000 বাড়াইছেন, আপনার পার মান্থ মর্টগেজ আসছে 1800। তো আপনি তো 200 টাকা যদি একটা গাড়ি, তাহলে আপনি কত 1600 টাকা আপনি সেভ করতেছেন। তো এইভাবে যদি আপনি অনেক ম্যাথ আছে, আপনি চিন্তা করেন, দেন ইউ শুড গো প্রসিড নো পার্কিং, কারণ আপনি তো ভাড়া দিচ্ছেন, আপনার তো কনসার্ন নাই না, জাস্ট ওখানে লিখে দিলে যে নো পার্কিং। হ্যাঁ, কিন্তু আমাদের যারা তারা হয় কি অনেক মানুষের সাথে কনসালটেন্সি করে, তো তখন হয় কি কনফিউজ হয়ে অনেকে কিনতেই পারে না শেষমেশ। কারণ ইউ হ্যাভ টু, মানে একজন লিডার থাকা উচিত। অনেকে একসাথে করতে পারে যে 2-1 আমি ওর কথায় চলবো, সবকিছু টিমের মধ্যে একজন লিডার থাকে না যে, হ্যাঁ, কিন্তু সবাই যদি ডিসিশন মেকার হয়, দেন ভেরি টাফ, কনফিউজ হয়ে তখন স্টপ হয়ে যায়।